अस्पताल के अंदर मरीज को जलाने की हुई कोशिश, 2 गिरफ्तार। अस्पताल के अंदर मरीज को जलाने की कोशिश की जा रही है और यह मामला सामने आते ही सनसनी फैल गई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. पुलिस के पहरेदारी के बीच रायगंज मेडिकल कॉलेज अस्पताल में घुसकर एक बीमार मरीज पर पेट्रोल छिड़क कर आग लगाने की कोशिश की गई। गुरुवार आधी रात को हुई रायगंज मेडिकल चौकी पर इस बात से अफरा तफरी मच गई और घटना में 2 लोगों को रायगंज थाने की पुलिस ने रात में ही गिरफ्तार कर लिया। गिरफ्तार लोगों की पहचान प्रकाश हलदर और राम प्रसाद दास के रूप में की गई है। मालूम हो कि गंभीर रूप से घायल सुरजीत दास को रायगंज मेडिकल कॉलेज में भर्ती कराया गया था और दोनों आरोपियों ने उस पर पेट्रोल फेंक दिया। पता चला है कि लकड़ी व्यापारी सुरजीत दास ने टकलू उर्फ प्रकाश दास को एक लकड़ी की खाट बेची थी। खाट की कीमत 18,000 रुपए थी और टकलू ने उसे 3,000 रुपए दिए थे। जब उसने बाकी के पैसे मांगे तो दोनों का झगड़ा हो गया और हाथापाई शुरू हो गई। टकलू ने सुरजीत के सर पर ईंट से वार कर दिया, जिससे उसका सर फट गया। घायल अवस्था में वह इलाज के लिए रायगंज सरकारी मेडिकल कॉलेज अस्पताल में भर्ती है। मेडिकल परिसर में स्कैनिंग के बाद वापस लौटते समय सुरजीत सीढ़ियों पर राम प्रसाद टकलू को देखा और कहा कि तुमने मुझे इस तरह क्यों पीटा। इससे पहले कि वह कुछ समझ पाता, टकलू ने अपने शरीर में छुपा पेट्रोल का बोतल निकालकर उस पर छिड़क दिया और आग लगाकर देसलाई को मारने की कोशिश की। जब उसकी पत्नी और सास चिल्लाई तो वो वहां से भाग गया और इस घटना से पूरे रायगंज शहर में काफी उत्तेजना फैल गई है। কি নাম আপনার? ছোটন দাস। কি ঘটনা ঘটেছে বলুন তো? ঘটনাটা হলো চায়ের দোকানের সামনে আমরা বেশ কয়েকজন বসেছিলাম। কোন জায়গায়? সুভাষগঞ্জ দাসপাড়া নারায়ণ চায়ের দোকানে। তো ওই চায়ের দোকানে বসলাম, তখন ও ওইখানে এসে দাঁড়াইছিল মোটরসাইকেলে। কিছুক্ষণ পরে 2টা ছেলে আসে, ফট করে বলে যে টাকাটা পাবো, টাকাটা দে। কে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল সুরজিৎ। ওরা পিছন থেকে আসে, আসার পরে দেখতে পায় সুরজিৎ দেখতে পায় বলে যে তোরা ডেটের পর ডেট দিচ্ছিস, টাকাটা দিবি না, আমার টাকাটা দে, আমি ব্যবসা করি, আমার টাকাটা তো লাগবে। কারা ছিল গাড়িতে? ওটা গাড়িতে ছিল রামপ্রসাদ দাস আর হলো ওর নাম কি বললি? ডাকনাম প্রকাশ, ডাকনাম টাকলু, সবাই প্রকাশ বলে ডাকে। হসপিটালের গাড়ি চালায়। হ্যাঁ, এবার ওখান থেকে ওরা কথা কাটাকাটি করতে করতে ধাক্কাধাক্কি করে পড়ে যায়। পিছন থেকে রামপ্রসাদের মেয়ে এসে ইট দিয়ে মারে। কাকে মারে? সুরজিৎকে 2-3টা ইটের বাড়ি মারে। তখন আমরা বলি যে কি ব্যাপার, মেয়ে মাত্র মরে যাবে তো বলছে মারার জন্যই তো মারা। বলার পরে তখন আমরা ওখানে মেয়ে ছেলে বেলা থাকাতে পারি না, পাশের থেকে মেয়ে ছেলে এসে ছাড়াই দেওয়ার পরে ওকে তো হসপিটালে পাঠানো হয়। এবার হসপিটালে আসার পরে আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে থাকে শুনতে পাচ্ছি যে হসপিটালে নাকি গিয়ে গায়ের মধ্যে পেট্রোল ঢেলে দিচ্ছে। দিচ্ছে রামপ্রসাদ আর টাকলু। এবার আমরা এরা ড্রাইভার, দুজনই ড্রাইভার। এবার এটা কাঠের ব্যবসা করে সুরজিৎ দাস। ওর দোকানে দরজা পাল্লা বানানো হয়, ওইসব নিশ্চয় ওর কাছ থেকে বাকি ধারুয়া হিসাবে ও দিয়েছে। এখন টাকা চাইতে গেছে, এখন এগুলা সমস্যা দাঁড়াচ্ছে। টাকা চাওয়ার কারণে মানে ও সুরজিৎ বলছে যে আমি তোকে টাকা দিয়েছিস, তুই আমাকে টাকা দিচ্ছিস না, আমাদেরও তো মহাজন আছে, তাদেরকে টাকা পয়সা দিতে হয়। তো সেখানে ও এই কথা বলার পরে দেখি ধাক্কাধাক্কি চালু হয়। তখন আমরা মাঝখানে উঠে যাই, বলি এই দাদা কি হচ্ছে, বলতে বলতে ধাক্কাধাক্কি করে দুজনে একে অপরে ধাক্কাধাক্কি করার পরে শেষে ওখানে ধাক্কাধাক্কি করার পরে পড়ে যায়। দুজনেই পড়ে যাওয়ার পরে ওর মেয়ে দেখি পিছনে তাকায় দেখি ওর মেয়ে ইট দিয়ে মারছে। তখন আমরা হাসপাতালে এসে দেখছি গায়ের মধ্যে প্রত্যেককে দেখি যারা ট্রিটমেন্ট করার জন্য আসছিল প্রত্যেকের গায়ে পেট্রোল। ওরা ফোন করে বলছে যে এরকম ব্যাপার, মামা বাঁচাও, আমাদেরকে পেট্রোল মারছে হসপিটালে। এই রামপ্রসাদ আর হলো টাকলু। হাসপাতালের ভিতরে লিফটের থেকে নেমে 6 তলায়। কেউ দেখলো না? ওইটাই তো আর চমকা, হসপিটালে পেট্রোল মারলে আমরা বিশ্বাস করতে পারিনি। এখন এসে দেখছি পুরাই সবার গায়ে দিয়ে পেট্রোলের গন্ধ। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি ব্যাপার হলো এরা তো এর আগেও তো এরকম দুষ্কৃতি করে বেড়াচ্ছে, আমরা কিছু কোনোদিন কি বলিনি। আজকেও এরকম হচ্ছে, আমরা কিছু বলিনি। কিন্তু হসপিটালের মৃত্যু আসে যখন এরকম ব্যবহার করতে, তাহলে তোরা মানুষ করতে 1 মিনিটে দিতে নেই। এদের উচিত শিক্ষা চাচ্ছি। বিচার চাচ্ছি। হ্যাঁ। কি নাম? আমার নাম ছোটন দাস।